নমস্কার, কালিকা মঙ্গল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমাদের পরিবেশনের বিষয় মা কালীর 11 রূপের 11 মাহাত্ম্য। মা কালী এক ও অনন্য, কিন্তু এই মা কালীরও আছে 11টি অবতার। এই 11টি রূপের আছে ভিন্ন ভিন্ন মাহাত্ম্য। কখনো তিনি শান্ত নীরব, কখনো তিনি উগ্রচণ্ডী। দক্ষিণা কালী গ্রাম বাংলায় সবথেকে বেশি পূজিত হন এই দক্ষিণা কালী। এই কালী শ্যামাকালী নামেও পরিচিত। নীলবর্ণা দেবীর গলায় থাকে মুন্ডমালা, বাম নরমুণ্ড এবং খড়গ, ডান হাতে থাকে আশীর্বাদ এবং অভয় মুদ্রা। এই কালীর নিচে শিব শায়িত থাকেন। শ্মশান কালী যে কোনো শ্মশানেই এই কালীর পুজো হয়। ডাকাতি করতে যাওয়ার আগে ডাকাতেরা এই কালীর পুজো করতেন বলে প্রচলিত। তন্ত্র মন্ত্র এবং বলি এই কালীর অন্যতম উপাদান। সিদ্ধ কালী অমাবস্যার দিনে এই কালী পুজো হয়ে থাকে। সাধকরা মূলত সিদ্ধি লাভের জন্য এই পূজা করে থাকেন। ফলহারিণী কালী বছরে একবার গৃহস্থের ঘরে এই কালীর পুজো করা হয়ে থাকে। সংসারে শান্তি ও সুস্থতা বজায় রাখতেই কালীর এই রূপের পুজো করা হয়। মহাকালী এই কালীর 10 মাথা, 10 হাত এবং 10 পা, 10 হাতেই থাকে অস্ত্র। এই কালীর সঙ্গে শিব থাকেন না। ভূত চতুর্দশীতে এই মহাকালীর পূজা করা হয়। কাম্মা কালী এই কালী পুজো সাধারণত অষ্টমী, চতুর্দশী, অমাবস্যা, পূর্ণিমায় হয়ে থাকে। এই কালী পুজোর রীতি অনেকটা দক্ষিণা কালীর মতোই। গুহ্য কালী এই দেবীর গায়ের রং কালো, গলায় 50টি নরমুণ্ড হার সজ্জিত থাকে। এই দেবীর রূপ অত্যন্ত ভয়ঙ্করী। ভদ্রকালী জনসমাজের কল্যাণে এই কালী পূজা করা হয়। মূলত মন্দিরে এই দেবীর পূজা করা হয়। চামুণ্ডা কালী চামুণ্ডা কালী একই সঙ্গে ভগবতী দুর্গা এবং পার্বতী। চণ্ড ও মুণ্ড নামের 2 অসুরকে বধ করেছিলেন তিনি। অশুভ শক্তিকে ধ্বংস করেন এই চামুণ্ডা কালী। শ্রীকালী দেবী দুর্গা অথবা পার্বতীর বিশেষ রূপ দারুক নামে অসুরকে বধ করেছিলেন এই দেবী। মহাদেবের কণ্ঠে ঢুকে বিষ ধারণ করেছিলেন তিনি। রক্ষাকালী দক্ষিণা কালীর একটি বিশেষ রূপ হল রক্ষাকালী। বিশ্বকে রক্ষা করার জন্য এই দেবীর নাম রক্ষাকালী। তাছাড়াও বসতভূমিকে রক্ষার উদ্দেশ্যে এই কালী পুজো করা হয়ে থাকে।